শুভ সকাল শুভ সকাল মাঠে উপস্থিত সমস্ত দর্শকদের জানায় সাবসিডিয়ারি ট্রেনিং এর পক্ষ থেকে হার্দিক অভিনন্দন। মাঠে উপস্থিত সমস্ত এলআরসি পরিবারবর্গকে জানায় রাজ্য চতুর্থ সশস্ত্র আরক্ষা বাহিনীর ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে হার্দিক অভিনন্দন। ওয়ান ফিল ভেরি প্রাউড। থ্যাংক ইউ অল অডিয়েন্স। মেজর সাহেব একটু অ্যানাউন্সমেন্ট টেনতে আসবেন। মেজর সাহেব সিরাজুল ইসলাম একটু অ্যানাউন্সমেন্ট টেনতে আসবেন। আরো সাহেব ডাকছে। প্যারেড কমান্ডার মিতালি কর্মকার, সেকেন্ড ইন কমান্ড প্লাটুন নম্বর 17, যার নেতৃত্বে রয়েছে দেবশ্রী মজুমদার। প্লাটুন নম্বর 18, যার নেতৃত্বে রয়েছে সুমিত্রা দাস। প্লাটুন নম্বর 19, যার নেতৃত্বে রয়েছে সাইনি শিকদার। প্লাটুন নম্বর 20, যার নেতৃত্বে রয়েছে সর্বাণী ঘোষ। প্লাটুন নম্বর 21, যার নেতৃত্বে রয়েছে খুশবু আলিশা। প্লাটুন নম্বর 22, যার নেতৃত্বে রয়েছে রিয়া সরকার। প্লাটুন নম্বর 23 নেতৃত্ব দেবেন সুচিত্রা রয়। প্লাটুন নম্বর 25, যার নেতৃত্বে রয়েছে রুমা কিসকু। প্লাটুন নম্বর 26 লেড বাই নেহা মাহাতো। প্লাটুন নম্বর 27 লেড বাই তাবিতা নার্জিনারি। প্লাটুন নম্বর 28 লেড বাই আফসানা খাতুন। সর্বশেষ প্লাটুন নম্বর 13 লেড বাই অনু কুমারী। সাবসিডিয়ারি ট্রেনিং সেন্টারের দীর্ঘ 6 মাস অক্লান্ত পরিশ্রম এবং যাদের পরিশ্রমের ফলে আজকের এই পাসিং আউটের আমরা পরিলক্ষিত করব। আমাদের সর্বোপরি মাননীয় অধিনায়ক মহাশয়ের অনুপ্রেরণা, মাননীয় ভাইস প্রিন্সিপাল, মাননীয় সিএলআই, মাননীয় সিডিআই সাহেব এবং সর্বোপরি আমাদের বিভিন্ন কোম্পানি কমান্ডার এবং বিভিন্ন ডিআই, সর্বোপরি বিভিন্ন পিটিআই, যাদের অক্লান্ত পরিশ্রমের আজকের এই পাসিং আউট প্যারেড। প্রত্যেক দর্শক করতালির মাধ্যমে অভিনন্দন জানানোর জন্য অনুরোধ করা হবে। অতিথিবর্গকে এসটিসির পক্ষ থেকে আজকের এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপজেলা কসবা উপস্থিত থাকবেন মাননীয় বিভিন্ন আধিকারিকগণ। মাঠে উপস্থিত সমস্ত দর্শকদের জানায় রাজ্য চতুর্থ সশস্ত্র আরক্ষা বাহিনী তথা এসটিসির পক্ষ থেকে হার্দিক অভিনন্দন। আরে কি করছে? আমাদের মাননীয় প্রিন্সিপাল মহোদয় শ্রী ডেভিড ইভান ঠিক আছে তো?
কিছু ছেলে লাগবে এখানে ক্লিয়ার করার জন্য। মাননীয় অধিনায়ক মহাশয় গাড়িটা এখানে দাঁড়াবে না। চল। আগে ফুল দিতে হবে না, স্যার এই সাইডে তারপরে আবার সাহেব দেবে, রেখে দিতে হবে। ঠিক আছে, রেখে দিয়ে ওখানে সাহেবের বলে দেওয়া তুমি খুললে হ্যাঁ ভাই একটু রাস্তা থেকে নামিয়ে চলো। মহাশয় স্যারকে বরণ করে নিচ্ছেন শ্রীমতী সেলিমা রহমান WPS ব্যান্ড স্যালুটের মাধ্যমে আজকে মাননীয় প্রধান অতিথি মহোদয়কে অভিবাদন জানানো হলো। রূপকথা মুখার্জি, মিতালি কর্মকার এগিয়ে আসছেন পরবর্তী আদেশ নেবার জন্য। श्रीमान एसटीसी एसएबी बोर्ड बटालियन कस्बा 916 एलआरटी डिक्सन परेड आपके निरीक्षण के लिए अलाइनमेंट पर हाजिर है श्रीमान। মাননীয় প্রধান অতিথি মহোদয় ডিআইজিপি নর্থ বেঙ্গল শিলিগুড়ি মহাশয় স্যার, সঙ্গে রয়েছেন কমান্ডার মিতালি কর্মকার। ধীরে ধীরে ইন্সপেকশন কার্ড নিয়ে এগিয়ে চলেছে ইন্সপেকশন প্রিন্সিপাল মহোদয় শ্রী ডেভিড ইভান লেপচা IPS মহাশয় স্যার, সঙ্গে রয়েছে আজকের এই পাসিং আউট প্যারেড কমান্ডার LRC 356 মিতালি কর্মকার। ধীরে ধীরে এগিয়ে চলেছে আমাদের ইন্সপেকশন কার্ড, সঙ্গে রয়েছে আজকের এই 224 ব্যাচ LRC পাসিং আউটের মাননীয় প্রধান অতিথি মহোদয় এবং সঙ্গে রয়েছেন মাননীয় প্রিন্সিপাল মহোদয়। সঙ্গে পাসিং আউট প্যারেড কমান্ডার শ্রীমতী মিতালি কর্মকার। On behalf of Honorable Principal STC, extend a warm welcome to Honorable Case Sri Autos Pathu, IPS DIGAP Bengal Siliguri, and visitors and audience who are present here. The passing out parade is a combination of discipline, for courageous, for efficient. আস্তে আস্তে ইন্সপেকশন করবার পর মাননীয় প্রধান অতিথি মহোদয় এবং মাননীয় প্রিন্সিপাল মহোদয় সস্থানে ফিরে আসছেন।
আমাদের অভিবাদন মঞ্চের দিকে এগিয়ে আসছেন। ধন্যবাদ মাননীয় প্রধান অতিথি মহোদয়। প্যারেড কমান্ডার মিতালি কর্মকার পরবর্তী আদেশ নিয়ে নিজের স্থানে ফিরে যাচ্ছে পরবর্তী কাজ করবার জন্য। আজকের এই প্যারেড কমান্ডারের ভূমিকায় রয়েছে মিতালি কর্মকার, সেকেন্ড ইন কমান্ড রূপকথা মুখার্জি। আজকের এই মার্চ পাস্ট যে 30টি প্লাটুন অংশগ্রহণ করবে, যার নেতৃত্বে রয়েছে প্রত্যেকটি প্লাটুন অভিবাদন মঞ্চের দিকে এগিয়ে আসবেন অভিবাদন জানানোর জন্য। অভিবাদন গ্রহণ করবেন আজকের এই ডিকশন প্যারেডে মাননীয় প্রধান অতিথি মহোদয় আইপিএস মহাশয় স্যার। ধীরে ধীরে প্রত্যেকটি প্লাটুন অভিবাদন মঞ্চের দিকে এগিয়ে আসছেন। অভিনন্দন জানানোর জন্য অনুরোধ করা হচ্ছে। অভিবাদন গ্রহণ করছেন আজকের এই পাসিং আউট প্যারেডের মাননীয় প্রধান অতিথি মহোদয় শ্রী আউদেশ পাটিল। নাম্বার 2, যার নেতৃত্বে রয়েছে ডালিয়া খাতুন। প্লাটুন নম্বর 3 লেড বাই মুস্কান আক্তার। দর্শকদের উদ্দেশ্যে বলছি, করতালির মাধ্যমে অভিনন্দন জানানোর জন্য দীর্ঘ 6 মাস অধ্যবসায় এবং তপস্যার ফল। নাম্বার 4 লেড বাই পুষ্পা সিং ধীরে ধীরে অভিবাদন মঞ্চের দিকে এগিয়ে আসছেন। প্লাটুন নাম্বার 5 যার নেতৃত্বে রয়েছে গার্গী সিংহ ধীরে ধীরে অভিবাদন মঞ্চের দিকে এগিয়ে আসছে। প্লাটুন নম্বর 6 গায়ত্রী মাঞ্জার যার নেতৃত্বে ধীরে ধীরে এগিয়ে আসছে অভিবাদন জানানোর জন্য। প্লাটুন নম্বর 7 যার নেতৃত্বে রয়েছে অরুণিমা ব্যানার্জি ধীরে ধীরে অভিবাদন মঞ্চের দিকে এগিয়ে আসছেন। প্লাটুন নম্বর 8 লেড বাই সাবিনা মন্ডল ধীরে ধীরে অভিবাদন মঞ্চের দিকে এগিয়ে আসছে অভিবাদন জানানোর জন্য। এলআরসি ঈশা দেবনাথ ইজ লিডিং প্লাটুন নম্বর 9। প্লাটুন নম্বর 10 যার নেতৃত্ব দিচ্ছেন সিয়ঙ্গি তিওয়ারি ধীরে ধীরে অভিবাদন মঞ্চের দিকে এগিয়ে আসছেন। প্লাটুন নম্বর 11 যার নেতৃত্বে রয়েছে সুস্মিতা মাঝি। প্লাটুন নম্বর 12 is being commanded by মৌসুমী চাঁদ ধীরে ধীরে অভিবাদন মঞ্চের দিকে এগিয়ে আসছেন। প্লাটুন নম্বর 13 সুনন্দা মণ্ডলের নেতৃত্বে অভিবাদন মঞ্চের দিকে এগিয়ে আসছেন। প্লাটুন নম্বর 40 লেড বাই উপার্ণা মণ্ডল ধীরে ধীরে অভিবাদন মঞ্চের দিকে এগিয়ে আসছেন। দর্শকদের উদ্দেশ্যে বলছি, আপনারা করতালির মাধ্যমে অভিনন্দন জানানোর জন্য। প্লাটুন নম্বর 15 লেড বাই পিঙ্কি বর্মন ধীরে ধীরে অভিবাদন মঞ্চের দিকে এগিয়ে আসছেন।
Platoon number 60 is being commanded by রুমা পাগল। ধীরে ধীরে অভিবাদন মঞ্চের দিকে এগিয়ে আসছেন। প্লাটুন নম্বর 70 যার নেতৃত্বে রয়েছে দেবশ্রী মজুমদার। প্লাটুন নম্বর 18 যার নেতৃত্বে রয়েছে সুমিত্রা দাস ধীরে ধীরে অভিবাদন মঞ্চের দিকে এগিয়ে আসছেন। প্লাটুন নম্বর 19 যার নেতৃত্বে রয়েছে সাইনি শিকদার। ব্যান্ডের তালে তালে সুরের লহময়ে ছন্দময় গতিতে এগিয়ে চলেছে অগ্নিবীরের মতো প্রত্যেকটি কন্টিনজেন্ট। প্লাটুন নম্বর 20 লেড বাই শ্রাবণী ঘোষ ধীরে ধীরে অভিবাদন মঞ্চের দিকে এগিয়ে আসছেন। প্লাটুন নম্বর 21 লেড বাই খুশবু আলী শাহ ধীরে ধীরে অভিবাদন মঞ্চের দিকে এগিয়ে আসছেন। প্লাটুন নম্বর 22 লেড বাই রিয়া সরকার। ব্যান্ডের তালে তালে সুরের লহময় ছন্দময় গতিতে ধীরে ধীরে অভিবাদন মঞ্চে এগিয়ে আসছে। অভিবাদন গ্রহণ করছেন আজকের এই অনুষ্ঠানে মাননীয় প্রধান অতিথি মহোদয়। প্লাটুন নম্বর 23 লেড বাই সুচিত্রা রয়। প্লাটুন নম্বর 24 লেড বাই শর্মিষ্ঠা বর্মন। প্লাটুন নম্বর 25 is being commanded by রুমা কিসকু অভিবাদন মঞ্চের দিকে এগিয়ে আসছেন। প্লাটুন নম্বর 26 যার নেতৃত্বে রয়েছে নেহা মাহাতো ধীরে ধীরে অভিবাদন মঞ্চের দিকে এগিয়ে আসছেন। প্লাটুন নম্বর 27 যার নেতৃত্বে রয়েছে তাবিতা নার্জিনারি ধীরে ধীরে অভিবাদন মঞ্চের দিকে এগিয়ে আসছেন। প্লাটুন নম্বর 28 is being led by চৈতালি বর্মন ধীরে ধীরে অভিবাদন মঞ্চের দিকে এগিয়ে আসছেন। প্লাটুন নম্বর 29 led by আফসানা খাতুন। সর্বশেষ প্লাটুন যার নেতৃত্বে রয়েছে অনু কুমারী ধীরে ধীরে অভিবাদন মঞ্চের দিকে এগিয়ে আসছেন। অভিবাদন গ্রহণ করছেন আজকের এই অনুষ্ঠানে মাননীয় প্রধান অতিথি মহোদয় এবং সঙ্গে রয়েছেন মাননীয় প্রিন্সিপাল মহোদয়। ধীরে ধীরে প্রত্যেকটি কন্টিনজেন্ট ব্যান্ডের তালে তালে সুরের লহময়ে ছন্দময় প্রিন্সিপাল মহোদয়ের পক্ষ থেকে মাননীয় প্রধান অতিথি মহোদয়কে অনেক অনেক সেক্রেটারি কমান এআরসি 671 রূপকথা মুখার্জি। খুব সুন্দর দর্শকদের নির্দেশে বৈঠক করতালি মাধ্যমে অভিনয় স্টেজে স্টেজে এবার তুমি সামনে চলে যাও স্টেজে তো আর আপনি তো খুব সুন্দর দর্শকদের করতালির মাধ্যমে উজ্জীবিত করার জন্য Parade Commander
মিতালি কর্মকার সমীক্ষাকরণ প্যারেড রিপোর্ট করবার জন্য এগিয়ে আসছেন। सीमान समीक्षा करें परेड आपके निरीक्षण के लिए हाजिर है। सीमान अगला करने के लिए चाहती हूँ। सीमान পরবর্তী আদেশ নিয়ে সস্থানে ফিরে যাচ্ছেন প্যারেড কমান্ডার মিতালি কর্মকার এবং সঙ্গে রয়েছে সেকেন্ড ইন কমান্ড রূপকথা মুখার্জি। মাঠে উপস্থিত সমস্ত দর্শকদের উদ্দেশ্যে বিশেষ ঘোষণা, আপনারা করতালির মাধ্যমে আপনাদের বাড়ির লোকদের এবং পুলিশ কর্মীদের উজ্জীবিত করুন। ধন্যবাদ। খুব সুন্দর। মিতালি কর্মকার এবং প্রত্যেক প্লাটুন কমান্ডারকে নিয়ে রিপোর্ট করার পরে সস্থানে ফিরে যাচ্ছেন। নিশান টলি, যার ন্যাশনাল ফ্ল্যাগ রয়েছে কনস্টেবল 501 অরুণ দে, এসটিসি ফ্ল্যাগ নিয়ে রয়েছে হাবিবুল শেখ, হোলি টেক্সট নিয়ে রয়েছে অর্পণ দাস এবং অপর হোলি টেক্সট। ধীরে 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 এগিয়ে চলেছে এই নিশান টলি। ত্রিবর্ণ রঞ্জিত পতাকা ভারতের স্বাধীনতার প্রতীক, স্বাবলম্বীর প্রতীক। ইট ইজ দ্য সিম্বল of our national pride over the last few decades. We are proud. মাঠে উপস্থিত সমস্ত দর্শক আমাদের এই নিশান টলিকে উজ্জীবিত করবার জন্য সকলে দাঁড়িয়ে আছেন। এসটিসির পক্ষ থেকে সকল দর্শকদের জানায় অনেক অনেক অভিনন্দন এবং ভালোবাসা। নিশান টলি ন্যাশনাল ফ্ল্যাগ হাতে রয়েছে। ন্যাশনাল ফ্ল্যাগ হাতে রয়েছে কনস্টেবল অরুণ দে, এসটিসি ফ্ল্যাগ হাতে সেলুট দেওয়ার জন্য অনুরোধ করছি। থাকুন। হোলি টেক্সট এবং ইউনিট ফ্ল্যাগ আজকের এই প্রাচীন ওল্ড প্যারেড উপস্থিত রয়েছেন মাননীয় অধিনায়ক মহাশয় শ্রী ডেভিড সিংহ আইপিএস মহাশয়।
were present here. And দর্শকদের উদ্দেশ্যে কিছু ঘোষণা আপনারা একটু মাঠটা ছেড়ে দেবেন। দর্শকদের উদ্দেশ্যে কিছু ঘোষণা আপনারা একটু মাঠটা ছেড়ে দেবেন। আমাদের ভলেন্টিয়ার আমাদের সহকর্মীদের উদ্দেশ্যে বলছি আপনারা একটু দেখবেন প্রত্যেক দর্শক যেন মাঠটা ছেড়ে দিয়ে বসে। ধন্য সেই মাতা যারা আমাদের মধ্যে এই মহিলা অগ্নিবীরের উপহার দিয়েছে। উই স্যালুট অল মাদার্স অফ এলআরসি। মায়েদের জন্য আপনারা একটা হাততালি দিন, যারা এখানে উপস্থিত রয়েছেন এবং যারা আসতে পারেনি বাড়িতে উপস্থিত রয়েছেন। সাফল্য কর্মকার গ্রুপ কাঠামো। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন আমাদের মাননীয় সিএলআই শ্রীমতী অর্পিতা রায় মহাশয়া। শপথ বাক্য পাঠ করাবেন। আমি শ্রীমতী সত্যনিষ্ঠার সহিত শপথ করিতেছি যে ভারত এবং বিধি দ্বারা স্থাপিত ভারতের সংবিধানের প্রতি আমি অকপট শ্রদ্ধা আনুগত্য ও নিষ্ঠা পোষণ করিব। ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষা করিব। আমার পদের কর্তব্যসমূহ নিষ্ঠাপূর্বক সাধুতা সহকারে বিনা পক্ষপাতে নির্বাহ করিব। এতদুদ্দেশ্যে ঈশ্বর আমার সহায় হন। ধন্যবাদ মাননীয় চিফ ল ইন্সপেক্টর শ্রীমতী। নেতৃত্বে ছিলেন ন্যাশনাল ফ্ল্যাগের দায়িত্বে অরুণ দে এবং এসটিসি ফ্ল্যাগের দায়িত্বে হাবিবুল শেখ। হোলিতে যার দায়িত্বে ছিলেন অর্পণ দাস এবং গসুল আজম ধীরে ধীরে মাঠ প্রদক্ষিণ করে বেরিয়ে যাচ্ছেন। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন আজকের এই ডিকশন প্যারেড सीओ 4th बटालियन एवं प्रिंसिपल श्री डेविड, वाइस प्रिंसिपल सलीमा लामा, सीएलआई अर्पिता, सीडीआई उस्ताद गढ़ जनारा आज के जो আমরা कार्यक्रम देखছি आज के जो स्मार्ट
টার্ন আউট দেখছি, স্মার্ট, খুব ভালো প্যারেড দেখলাম। ওর পিছে যে মেহনত আছে উস্তাদ লোক, এলআরসিস, আমাদের এলআরসির ফ্যামিলি থেকে ওনাদের যে গার্জিয়ান या ফ্যামিলি মেম্বার যারা এসেছেন, যে আজকে খুব গর্বিত বোধ করছেন, আমি সবাইকে হার্দিক শুভেচ্ছা জানাচ্ছি। আজকে খুব বড় দিন। আপনারা জুনের লাস্টের দিকে এখানে ট্রেনিং জন্য এসেছিলেন। জুনের লাস্টের দিকে এখানে মেল আরসি এসেছিল। আফটার দি পঞ্চায়েত ইলেকশন এই 4th ব্যাটালিয়ন কসবা কে এলআরসি ট্রেনিং জন্য একটা হোল স্টেট মধ্যে একটাই ট্রেনিং ফর এলআরসি। হ্যাঁ, যখন আপনারা এসেছিলেন তখন এখানে যে ব্যাটালিয়নের যে অ্যাডমিনিস্ট্রেটিভ লিডারশিপ ছিল, ওর জন্য খুব বড় চ্যালেঞ্জ ছিল টু ক্রিয়েট infrastructure for conducting training of almost 950 LRCs. আমি এটা খুব অ্যাপ্রিসিয়েশন ভাবে বলছি কি the way this whole training was conducted by the previous principal and David and vice principal, এটা খুব ভালো অ্যাপ্রিসিয়েটিভ আমার সাইড থেকে আমি ওনাদেরকে যে আছে খুব অ্যাপ্রিসিয়েট করছি। 1-1.5 মাস আগে আমি এসেছিলাম, 1 মাস আগে আমি এসেছিলাম যখন আমরা র্যাফের রিক্রুটমেন্ট করছি, তখন আপনাদের মধ্যে কিছু কিছু যে ফিজিক্যালি খুব ফিট ওদেরকে আমরা যে আছে লেডি র্যাফ কন্টিনজেন্ট হিসাবে আমরা যে আছে রিক্রুট করার চেষ্টা করলাম। তখন আমি খুব স্যাটিসফাইড ছিলাম না। আমি সলিমাকে বললাম, সলিমা আই ডোন্ট ওয়ান্ট কি আমাদের এলআরসি আমাদেরকে লেট ডাউন করে। অ্যান্ড আই গেভ সলিমা অ্যান্ড অর্পিতা অ্যান্ড ডেভিড একটা খুব বড় গুরুত্বপূর্ণ দায়িত্ব টু কনভার্ট ইউ অল ইন্টু আ স্মার্ট কন্টিনজেন্ট। আমি খুব গর্বভাবে এটা আজকে বলতে চাইছি কি এই 1 মাস মধ্যে আপনারা যে আছে যেভাবে নিজেকে ট্রেন করেছেন ফর দিস পিওপি, দিস ইজ আউটস্ট্যান্ডিং। আমি প্রত্যেক ক্লাসে নিজে গিয়েছিলাম with Salima. I advised you all to slightly reduce your diet and work more on physical aspect. আমি সলিমাকে খুব ইনস্ট্রাকশনস भी দিয়েছিলাম যে সলিমা এনাদেরকে খুব ভালো করে ড্রিল করো। এই মধ্যে আপনাদের আউটডোর ছিল, ইনডোর ছিল। আমি জানি আপনারা খুব বেশি টাইম পেলেন না ফর দি পিওপি প্রিপারেশন, দীক্ষান্ত প্যারেডের প্রিপারেশন। তারপরে অনেক টেম্পারেচারটা নিচে চলে গিয়েছে, উইচ রিয়েলি ওয়াজ এ চ্যালেঞ্জ। বাট আজকে যখন আমি প্যারেড ইন্সপেক্ট করছি তখন আপনাদের বডি পোস্চার আর আপনাদের মুখের উপরে, ফেসের উপরে যে গর্বিতের একটা বোধ ছিল, আর আপনাদের পোস্চার, আপনাদের মুভমেন্ট, আপনাদের ফেসের যে ইমপ্রেশন, এক্সপ্রেশন, যে এটা দেখাচ্ছে কি আপনারা কীভাবে ট্রেন হয়েছেন, কীভাবে নিজের সাইড থেকে যে এফোর্ট দিয়েছেন, ওটা কমেন্ডেবল আছে। আজকে পরে আপনারা অফিসিয়ালি পুলিশ ফোর্সকে ইন্ডাক্ট করছেন। আপনাদের বেসিক ট্রেনিং আজকে শেষ হচ্ছে। এরপরে যে আছে আপনারা যেখানে আপনাদের গভর্নমেন্ট থেকে অর্ডার আসবে ওখানে রেসপেক্টিভ ইউনিটে যাবেন। ওর পরে আমাদের যেভাবে রিফ্রেশার কোর্সেসগুলো হয়, ইন্ডাকশন ট্রেনিংগুলো হয়, যেভাবে কোনো স্পেশাল ট্রেনিং হয় ওটা হবে আপনাদের জন্য। বাট আজকে যে এই যে 6 মাসের যে বেসিক ট্রেনিং আছে এটা খুব ইম্পর্ট্যান্ট আমাদের পুলিশ ডিপার্টমেন্টে। এরপরে যখন আমরা পুলিশ ফোর্সে ঢুকছি, যেভাবে চ্যালেঞ্জগুলো হয়, যেভাবে আমাদের কে সোসাইটিতে চ্যালেঞ্জেসগুলো ফেস করতে হয়, যত ভালো আমরা ট্রেন হব তত ভালো আমরা ওই চ্যালেঞ্জেসগুলোকে ফেস করতে পারব।
পুলিশের চাকরি যে আছে ওটা শুধু একটা চাকরি নেই যে বাকি চাকরিগুলোকে আমরা বলি আমরা একটা জব করছি। But when it comes to police, we call it service. আমরা একটা সেবা দিচ্ছি। কেন আমাদের by virtue of being in uniform আমরা সোসাইটিতে ইজিলি আইডেন্টিফাই হই। সেকেন্ডলি আমাদের নেচার অফ সার্ভিস ইজ টোটালি ডিফারেন্ট ফ্রম আদার ডিপার্টমেন্টস। আমরা যখন ছুটি হয়, কোনো त्यौहार হয়, ফেস্টিভ্যাল হয়, কোনো বড় আয়োজন হয়, ইলেকশন হয়, বাকি লোকদের জন্য ওটা ছুটি হতে পারে, ওরা বাড়িতে বসে এনজয় করছে, বাট আমরা যে আছে ওই সময় একটু বেশি করে ডিউটি দিতে হয় আমাদেরকে, তাকি আমরা ওই এনভায়রনমেন্ট পিসফুল এনভায়রনমেন্টকে আমরা মেনটেন করতে পারি, তাকি বাকি লোক ভালো করে এনজয় করতে পারে। আপনাদেরকে অনেক স্যাক্রিফাইস করতে হবে। আপনাদের বাড়িতে কোনো ফাংশন হবে ওই সময় পাতা লাগবে আমাদের যে আছে দুর্গাপূজার ডিউটি চলছে, আপনারা ওটা মিস করতে পারবেন। বাট এটাই আমাদের পেহচান আছে। ল অ্যান্ড অর্ডার ইজ দ্য বেসিক রিকোয়ারমেন্ট ফর দি এক্সিস্টেন্স অফ সোসাইটি। যদি কোনো সোসাইটি ললেস হয়, কোনো সোসাইটি এক্সিস্ট করবে না, কোনো উন্নয়ন হবে না। মাইট ইজ রাইট, যে তাকতবর হবে ওর রাজ হবে। এই ল অ্যান্ড অর্ডারকে এস্টাবলিশ করার প্রাইমারি রেসপন্সিবিলিটি পুলিশ ফোর্স। আপনারা আমাদের দেশের মধ্যে কিছু কিছু রাজ্য আছে যেখানে খুব টাফ সিনারিও আছে, টাফ সিচুয়েশন আছে। জম্মু কাশ্মীর, ছত্তিশগড়, নর্থ ইস্ট, ঝাড়খণ্ড, কিছুদিন আগে আমাদের জঙ্গলমহল, উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ, এইসব জায়গাতে আপনারা গিয়ে দেখুন যেভাবে ওখানে ট্রাবল ক্রিয়েটিং এলিমেন্টস আছে, চাहे वो माओइस्ट हो चाहे टेररिस्ट हो, ওরা যেভাবে সরকারকে চ্যালেঞ্জ করে, সোসাইটিকে চ্যালেঞ্জ করে, স্টেটকে চ্যালেঞ্জ করে ওখানে ওরা উন্নয়ন হতে দেয় না। যদি কোনো ব্রিজ হচ্ছে, যদি কোনো রোড হচ্ছে, যদি কোনো স্কুল হচ্ছে, ওদেরকে ব্লাস্ট করে দেয়। ওখানে যে আছে আমাদের প্রাইমারি রেসপন্সিবিলিটি হয় যে আমরা প্রথম গিয়ে একটা সেন্স অফ সিকিউরিটি ডেভেলপ করি, আমরা ওখানে গিয়ে ল অ্যান্ড অর্ডার মেনটেন করি, তারপরে যে আছে ওখানে উন্নয়ন স্টার্ট হয়। আজকে আপনারা আপনার দীক্ষান্ত প্যারেড আপনাদের খুব সুন্দর আপনারা প্রদর্শিত করেছেন। আমি আপনার ফ্যামিলি থেকে যে লোক এসেছে ওরা যেভাবে যে আছে আপনাদেরকে অ্যাপ্রিসিয়েট করেছে, আমি ভাবছি ওদের মধ্যে অনেক গর্বের ভাবনা আছে। আমি আশা করছি कि আপনারা আগে গিয়ে একটু ভালো পুলিশ পার্সোনাল হিসাবে ডেভেলপ করবেন। আপনারা চ্যালেঞ্জকে আমাদের ডিপার্টমেন্টের যে এক্সপেকটেশন হয় ওই এক্সপেকটেশন উপরে ভালো করে যে আছে তারা করবেন, সোসাইটির এক্সপেকটেশনকে পুরা করবেন। আমি আপনাদেরকে সবাইকে একবার ফিরতে শুভেচ্ছা বাধাই দিচ্ছি। ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার ফর ইউর ভ্যালুয়েবল কমেন্টস অ্যান্ড ডাইরেকশন। আপনার মূল্যবান বক্তব্য আগামী দিনে পথ চলার পাথেয় হয়ে থাকবে। এই এসটিসি আমাদের রাজ্যের মধ্যে নতুন পথের দিশারি হয়ে উঠুক। আজকে সর্বপ্রথম আমি আমাদের ভগবানকে ধন্যবাদ জানাতে চাই যে আজকে এত সুন্দর দিন দিয়েছে। আমরা বিগত কয়েকদিন আমি খুব চিন্তায় ছিলাম কালকে যে বিগত যে দিনগুলো দেখলাম যে কুয়াশা ছিল, আমার কুয়াশার একদম হয়েছিল যে আজকের প্যারেড হয়তো আমাদের মানে কয়েকদিন আগে দেখছিলাম যে প্যারেড করার সময় দেখা যাচ্ছে না, লোক দেখা যাচ্ছিল না। আজকে এত সুন্দর একটা পরিবেশ, সুন্দর ওয়েদার আমাদের উপরওয়ালা দিয়েছে, ভগবান দিয়েছে, তার জন্য ওনাকে ধন্যবাদ। তার সঙ্গে এখানে আমি জানি অনেক দূর দূর থেকে আমাদের ক্যাডেটদের পাসিং আউট যারা ক্যাডেট করছেন ওনাদের আত্মীয় স্বজন, অভিভাবকরা অনেক দূর থেকে জার্নি করে অনেক কষ্ট করে এখানে রায়গঞ্জে এসেছে। থাকার কষ্ট হয়েছে আমি জানি, খুব একটা বড় শহর নেই, কংগ্রেসের নিশ্চয়ই প্রবলেম আছে এখানে। তা সত্ত্বেও ওনারা এসেছেন, ওনারা সুস্থভাবে আসতে পারছেন এত দূর, তার মতো
ভগবানকে ধন্যবাদ। আমাদের শ্রী অবধেশ পাঠক IPS DIGP নর্থ বেঙ্গল আজকে আমাদের অনারেবল চিফ গেস্ট, ওনাকে ধন্যবাদ জানাতে চাই যে উনি এখানে বলতে গেলে আমাদের নর্থ বেঙ্গল ব্রিগেডে দু জায়গা পাসিং আউট হচ্ছে, এখানে একটা আর আমাদের ডাবগাবে রয়েছে সাহেব। এক ডাকে এক সারাতে ওনার এত ব্যস্ততার মধ্যে কালকেও উনি ঢুকেছেন 9:30 নাগাদ, বোট রেঞ্জ বোট সারাদিন পরিশ্রম করে এত জার্নি করে আসলেন, আজকে আবার এখান থেকে শেষ করে ওনাকে ছুটে যেতে হবে। ওনার ব্যস্ততা থেকে উনি সময় বার করে এক ডাকে আমাদের এখানে 4th ব্যাটালিয়ন STC এর এই দীক্ষা প্যারেডে অংশগ্রহণ করার জন্য উনি রাজি হয়েছেন, তার জন্য বিশেষ ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার ফ্রম দ্য বটম অফ আওয়ার হার্ট ফ্রম আস হিয়ার এট SCT 4th Battalion STC। এরপর না বললে নেই, আমাদের এখানে উপস্থিত আছেন শ্রীমতী সালিমা লামা, ভাইস প্রিন্সিপাল STC, রয়েছেন শ্রীমতী অর্পিতা রায়, CLI STC, রয়েছেন প্রেম সিং আমাদের AC SAT 4th Battalion, রয়েছেন আমাদের CDI STC রুদ্রশঙ্কর ব্যানার্জি, রয়েছেন আমাদের ইন্সপেক্টর ডেন্ডু ভুটিয়া। এরা প্রত্যেক ওনাদের টিমকে যেভাবে আমাদের এখানে যে STC ফ্যামিলি যে আছেন, STC এর যারা প্রত্যেক অফিসার ফোর্স, CDI, তারপরে আমাদের ড্রিল ইন্সট্রাক্টররা আছে, প্রত্যেকরা যেভাবে এই প্রোগ্রামকে সফল করার জন্য যে পরিশ্রম করেছে, আপনারা আমাকে হয়তো খুব কাছ থেকে দেখতে পারেনি, 2-3 বার অ্যাটেন্ড করেছি, কিন্তু প্রত্যেক সময় আমার নজর থাকতো এখানে কি হচ্ছে না হচ্ছে। আমি দেখলাম ওদের অক্লান্ত পরিশ্রমে আর আপনাদের এফার্ট দিয়ে এটা এত সুন্দর একটা দীক্ষান্ত প্যারেড হয়েছে। যারা ডেকোরেশন, গ্রাউন্ড কমিটি, রিসেপশন পার্টি, ট্রাফিকে আছে, আমাদের অ্যানাউন্সমেন্টে যারা অ্যাঙ্কার করছেন, ফটোগ্রাফাররা, ইলেকট্রিশিয়ানরা, আমাদের মিনিয়ার্সরা যারা এত সুন্দরভাবে এই প্রোগ্রামকে সফল করার জন্য আগে এসেছে, অনেক এফার্ট দিয়েছেন, অনেক ঘাম ছাড়তে হলো, তার জন্য আমি অন বিহাফ অফ SAT 4th Battalion STC প্রত্যেককে ধন্যবাদ জানাতে চাই। তার পাশে আমাদের বিভিন্ন অভিভাবক যারা নিজের সবাই ব্যস্ত, তার মধ্যেই আপনারা এখন এসে এখানে উপস্থিত হয়েছেন। আমি ভাবতে পারিনি যে এত একটা, মানে এটা আমার প্রথম অ্যাসাইনমেন্ট অ্যাজ প্রিন্সিপাল, ভাবতে পারিনি যে এত অভিভাবকরা জড়িত হয়েছে। একটু কষ্ট হয়েছে, হয়তো অনেকে বসার জায়গা পাচ্ছে না, এটা আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স। সামনেবার আমি ইনশিওর করবো যেন সবার একটা বসার একটা ব্যবস্থা যত সুন্দরভাবে একটু করতে পারি আর একটু কমফোর্টেবল আমি আমাদের অভিভাবকদেরকে দিতে পারি। ধন্যবাদ, আপনারা এত ভারী মাত্র আপনারা এসে এখানে আমাদের সাথ দিয়েছেন, প্রত্যেককে আমার ধন্যবাদ। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, আমাদের এখানে উপস্থিত ক্যাডেটস অফ 224 ব্যাচ, এটা আমার প্রথম অ্যাসাইনমেন্ট কোনো আর্ম পুলিশের, বিশেষ করে কোনো STC-তে আমার প্রথম এক্সপিরিয়েন্স। আপনাদেরকে যেমন দেখলেন, আপনার কাছ থেকে আমাকে দেখতে পারেনি খুব একটা, কিন্তু প্রত্যেকের উপরে আমার নজর ছিল। রাত বিরাত অনেক অন্ধকারের মধ্যে আমি ঘুরতাম দেখার জন্য। But I appreciate you all for your discipline. I thank you as principal of STC and my first batch,
এটা একটা মেমোরি, আমার লাইফের একটা চ্যাপ্টারের মেমোরি থাকবে। আপনারা যেভাবে ফেটিক সময় দেখতাম হাসি খুশি এগিয়ে আসতে, এমপি সেকশন কত মানে আমাদের পুরো অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিংকে চকচকা করে দিয়েছেন। এসটিসি থেকে পুরো ব্যাটালিয়ন এসটিসি তো পরিষ্কার রাখতেনই। আপনারা যে আছে স্পোর্টসম্যান স্পিরিটে একটা জিল নিয়ে এত খুশি ভাবে হাসি খুশি করে আপনারা এত আমাদেরকে দিলেন। বিশেষ ফেটিগুলো আমার এমপি সেকশন আপনারা হয়তো দেখেনি, আমি খুব নজরে রাখতাম। এমপি সেকশনের গাড়িগুলো খুব বাজেভাবে নোংরা হয়ে পড়েছিল। আপনারা এগিয়ে এসে আপনার ফেটিক ডিউটি শ্রমদানের মাধ্যমে পুরো চকচকা যেটা করে দিয়েছেন। এখন থেকে না স্পোর্টস টাইমও দেখলাম, তার জন্য আমাদের ক্যাডেটস অফ 2024 ব্যাচ প্রত্যেককে আন্তরিক হৃদয় থেকে ধন্যবাদ জানাতে চাই। শুধু তাই নয়, ফর বিং সাচ আ ওয়েল ডিসিপ্লিন। আমি 1 মাস ধরে রয়েছি সাহায্যে, কোনোদিন আমাকে সেরকম ইনডিসিপ্লিন দেখিনি। একটা হাসি ঠাট্টা হয়, একটা হয়। আমরাও ছিলাম আপনাদের মতন ক্যাডেট এক সময়, আমরাও এই সেম ড্রিল করে পাস করে আজকে এখানে দাঁড়িয়ে আছি। মেমোরিজ, ফন্ড মেমোরিজ তো আছে। আপনাদেরকে থ্যাংক ইউ, বিশেষ ধন্যবাদ। এত সুন্দর ব্যাচ, আমার ফার্স্ট ব্যাচ 224 ক্যাডেট 224 পারফেক্ট, 2 into 2 4, 2 plus 2 4, একদম সব দিক দিয়ে পারফেক্ট। আপনারাও খুব পারফেক্ট ছিলেন। থ্যাংক ইউ সো মাচ ফর কোঅপারেটিং উইথ ইট। কষ্ট হয়েছিল জানি, আপনাদের প্রত্যেক পরিশ্রম হয়েছে। থ্যাংক ইউ ফ্রম দ্য বটম অফ মাই হার্ট টু ইচ এন্ড এভরি ওয়ান অফ ইউ। और আজকে এই অবসরে একটা সারপ্রাইজ, আমি হিপে বলবো, আপনারা হুড়ে কাইন্ডলি বলবেন, ঠিক আছে? আমি 3 cheers বলবো, তারপরে হিপে বলবো, আপনারা হুড়ে বলবেন, ঠিক আছে? 3 cheers for cadets of 2024 batch. Hip hip, hip hip, hip hip, hip hip. और একটা বলবো, 3 cheers for SAP 4th Battalion STC. Hip hip, hip hip, hip hip. Thank you, God bless. Thank you. থ্যাংক ইউ স্যার। আপনার বক্তব্যের প্রত্যেকটি কথা আমাদের মনে রাখবো এবং আগামী দিনে প্যারেড কমান্ডার LRC 353 মিতালি কর্মকার পরবর্তী আদেশ নেবার জন্য অভিবাদন মঞ্চের দিকে এগিয়ে আসছেন। প্যারেড সমাপ্তির প্রত্যেকটি প্লাটুন কুচকলমে অভিবাদন মঞ্চের দিকে এগিয়ে আসবেন। नंबर 1 प्लाटून 3-3-22 তোরা সব জয়ের ছড়ি বল, তোরা সব জয়ের ছড়ি বল। তুমি তোমার কাছে হ্যান্ড কর, দেখবে একদিন জয় আসবে। সবাই ঠিক মূল্য দেবে। রেসপেক্ট yourself, রেসপেক্ট your, রেসপেক্ট superior.
বোনেরা সহজে ভালো বন্ধু যাহাই আসুক সত্যের নাম সহজে আশা আকাঙ্ক্ষা লোক লালসা থেকে আমরা বিরত হতে পারি এই শপথ দিয়ে এগিয়ে চলেছে 10-16 জন এনআরসি। ধীরে ধীরে প্রত্যেকটি কন্টিনজেন্ট অভিবাদন মঞ্চ থেকে এগিয়ে আসেন, অভিবাদন গ্রহণ করবে। আজকে এই পাসিং আউট প্যারেডে মাননীয় প্রধান অতিথি মহোদয় শ্রী আউটস্পট আইপিএস সিআইজেপি নর্থবেঙ্গল শিলিগুড়ি সঙ্গে রয়েছেন মাননীয় অধিনায়ক মহাশয় শ্রী ডেভিড ইভান লেপচা আইপিএস মহাশয় স্যার। খুব সুন্দরভাবে প্রত্যেকটি কন্টিনজেন্ট মঞ্চের সামনে দিয়ে অভিবাদন মঞ্চের দিকে ধীরে ধীরে এগিয়ে স্বস্থানে ফিরে যাচ্ছেন। ওই পাশ থেকে নেবে বল উন্নত মমসী মহাপ্রয়ের আমি নটরাজ আমি সাইক্লোন আমি দুর্বার বলবীর বল উন্নত মমসী। প্রত্যেকটি কন্টিনজেন্ট কুচ কলমে অভিবাদন মঞ্চের দিকে এগিয়ে আসছেন। 18 নম্বর সেকশনের হ্যাঁ নিবে তো ওই পাশ থেকে হ্যাঁ ওই পাশে আছে আমার রিপসি না 3 নম্বর গেল ওই পাশ থেকে নিয়ে যাও। Where the mind is without fear and the head is held high, where the knowledge is free, where the world has not been broken up into fragments by narrow domestic wall. Yes, সত্যি পুলিশ কর্মী সহকর্মী এবং সদস্য হিসাবে আজ আমরা গর্বিত। দেশের সেবায় দেশের সেবায় আমরা সদা জাগ্রত নিয়োজিত। ওই পাশে আদে 18 নম্বরের সময় ওই পাশে থেকে নিও। আর ক্যামেরাম্যানটাকে ডাকো তো ভিডিও ফটোগ্রাফার ভিডিও ফটোগ্রাফারটাকে যেথা ভয় শূন্য উচ্চ যেথা শীত জ্ঞান যেটা মুক্ত সেটা গৃহের প্রাচীর। প্রত্যেকটি কন্টিনজেন্ট ধীরে ধীরে অভিবাদন মঞ্চের দিক দিয়ে সংস্থানে ফিরে যাচ্ছেন। অভিবাদন গ্রহণ করছেন আজকের এই দীক্ষান প্যারেড মুখ্য অতিথি মাননীয় শ্রী আউটরিচ পাঠক আইপিএস ডিআইজিএপি নর্থ বেঙ্গল শিলিগুড়ি। সঙ্গে রয়েছেন মাননীয় অধিনায়ক মহাশয় শ্রী ডেভিড ইভান লেপচা আইপিএস মহাশয় স্যার। অন্তর মম বিকশিত করো অন্তরতর হে, নির্মল করো উজ্জ্বল করো সুন্দর করো হে, জাগ্রত করো উদ্যত করো নির্ভয় করো হে, মঙ্গল করো নিরলস নিঃসংশয় করো হে। সমস্ত মাঠ ইউনিটি এবং ডাইভার্সিটি, পিস এবং হারমোনির মেলবন্ধন আজকের এই পাসিং আউট প্যারেড। প্রত্যেকটি কন্টিনজেন্ট ব্যান্ডের তালে তালে সুরের লহময়ে ধীরে ধীরে এগিয়ে চলেছে। দর্শকদের উদ্দেশ্যে বলছি, আপনারা করতালির মাধ্যমে উজ্জীবিত করবার জন্য অনুরোধ করা হচ্ছে। আমরা নতুন যৌবনের দূত, আমরা চঞ্চল, আমরা অদ্ভুত। যেখানে ডাক পড়ে জীবন মরণ ঝরে আমরা সদা প্রস্তুত। আজকের এই 224 এলআরসি ব্যাচ 916 জন এলআরসি শপথ গ্রহণ করবার পরে ধীরে ধীরে ফিরে যাচ্ছেন।
You are the braver than you believe. You are the stronger than you seem. সত্যি দীর্ঘ 6 মাস অধ্যবসায় বিরল প্রচেষ্টা আজকের এই পাসিং আউট প্যারেডের ফলশ্রুতি। আমাদের এই পাসিং আউট প্যারেডে যে সকল শিক্ষার্থী অংশগ্রহণ করলেন আগামী কর্মজীবনে তাদের জীবন এবং তাদের কর্মপদ্ধতি আরও সুন্দর করে উঠুক, এসটিসি এসএপি 4th ব্যাটালিয়নের নাম উজ্জ্বল রাখুক, এই আশা রাখছে এসটিসি এসএপি 4th ব্যাটালিয়ন কসবা। আমাদের ঐতিহ্যবাহী ব্যান্ড যার ব্রাঞ্চের নেতৃত্বে রয়েছে সাব ইন্সপেক্টর গণেশ সাহা এবং পাইপ ব্যান্ডের নেতৃত্বে রয়েছে এসআই অমল মহন্ত, ধীরে ধীরে অভিবাদন মঞ্চের দিকে এগিয়ে আসছেন। সমস্ত এসটিসি সহকর্মীর পক্ষ থেকে 916 জন এলআরসিকে আগামী প্রজন্মে আগামী ভবিষ্যতে কর্মজীবনের এসটিসির নাম উজ্জ্বল করবে, স্বর্ণাক্ষরে লিখিত থাকবে, এই আশা রাখছে এসটিসি এসএপি 4th ব্যাটালিয়ন কসবা। আপনাদের কর্মজীবন মঙ্গলময় হয়ে উঠুক, এই আশা রাখছে এসটিসি এসএপি 4th ব্যাটালিয়ন কসবা। We wish all trainees for their next future. On behalf of STC Principal, we congratulate all new LC for their immediate future. আজকের এই পাসিং আউট প্যারেডে সাক্ষী হতে পেরে আজ আমরা গর্বিত। আমাদের এই শুভ প্রয়াসকে সাফল্যমণ্ডিত করবার জন্য যে সকল সহকর্মী, মাননীয় অধিনায়ক, মাননীয় ভাইস প্রিন্সিপাল মহোদয়, মাননীয় সিএলআই মহোদয়, মাননীয় সিডিআই সাহেব এবং সকল সহকর্মী যারা আমাদের সহযোগিতা করেছেন তাদেরকে ধন্যবাদ। রাজ্য সদস্য সশস্ত্র আরক্ষা বাহিনী ঐতিহ্যবাহী ব্যান্ড যার নেতৃত্বে রয়েছে সাব ইন্সপেক্টর গণেশ সাহা এবং তার পিছনেই রয়েছে আমাদের ঐতিহ্যবাহী পাইপ ব্যান্ড যার নেতৃত্বে রয়েছে এসআই অমল মহন্ত। আগামী কর্মজীবনে সুস্থ থাকুক, ভালো থাকুক, ঈশ্বর আপনার কাছে এই প্রার্থনা রাখছি। যাদের সুন্দর সঙ্গীতে আজকের এই পাসিং আউট প্যারেড সম্পন্ন হলো ঐতিহ্যবাহী ব্রাস ব্যান্ড এবং পাইপ ব্যান্ড, যার নেতৃত্বে রয়েছে এএসআই অমল কুমার মহন্ত। এই মুহূর্তে অভিবাদন মঞ্চের দিকে অভিবাদন গ্রহণ করছেন আজকের এই পাসিং আউট প্যারেডের মাননীয় প্রধান অতিথি মহোদয় শ্রী আউদিস পাঠক, আইপিএস, ডিআইডিআইপি, ওয়েস্ট বেঙ্গল শিলিগুড়ি, এবং গ্রহণ করলেন মাননীয় অধিনায়ক মহাশয় শ্রী ডেভিড ইভান লেপচা। স্যার
Drop.